তো প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি পূর্ব মেদিনীপুর চকগোপাল তারা মায়ের দর্শন করতে। তো সন্ধ্যা আরতির কাজ চলছে দেখতেই পাচ্ছেন এবং ভক্তরাও রয়েছে। তো চলুন পুরো ভিডিওটা দেখে আসুন। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমরা কোলাঘাট থেকে শ্যাম ভাই চলে এসেছি তারা মায়ের দর্শন করতে। তো কিভাবে আসতে হয় রাস্তাটা পুরো আগে দেখুন, কীরকম রাস্তার কন্ডিশনটা আছে, বাড়ি থেকে কিভাবে আসতে হয় পুরো ভিডিওটা দেখুন। প্রিয় দর্শক, আমরা কিন্তু সেই যেখানে দেউলার হয় ডিজে বক্স কুমারহাট, সেই কুমারহাটের কাজে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ আগলিতেও মোটামুটি ভিড় লেগে গেছে। তো ভাই এখানে এই চাকার গাড়িগুলো কিন্তু খুবই আলাদা লাগে। তো চলো শ্যাম ভাই তোমাদের দিকে দেখাই রাস্তা দিয়ে যাচ্ছি কিভাবে বেরিয়ে। বিদেশ থেকে ফেরলে দেশে আসছি পরে পরে। তো ভাই এখানে চাঁদা কাটছিল দেখতে পেলাম। তো নিশ্চয়ই পূজা টুজোর ব্যাপার আছে, বুঝতে পারছো। তো সেই জন্য কিন্তু ঘেরার ব্যাপার আছে, যেহেতু আসবো এক্ষুনি, তো সেই জন্য কিন্তু বললাম আসছি। তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি। সেই একদম ক্ষেত্রহাট চলে এসেছি, ক্ষেত্রহাট ছড়িয়ে চলে যাচ্ছি। আর খুবই সুন্দর ওয়েদারটা, অনেকটা দেরি হয়ে গেল। এই ঘোনাটি বাজারে কিন্তু এখানের আশেপাশে প্রচুর ভিড় হয় আর প্রচুর লোক আসে। আর এই সন্ধ্যার টাইমটা এতটা ভিড়, ডাব যাবে নাকি? ডাবে জল আছে বলে তো মনে হয়নি, ছোটো ছোটো ডাব। তো চলো আমরা ঘোনাটি বাজার দেখতে পাচ্ছি, একদম খুব সুন্দর ঘোনাটি বাজার। এখানের মধ্যে খুবই ভিড়। আর আমি এখানে একটা ভিডিও বানাতে এসেছিলাম, নিশ্চয়ই আপনারা জানেন। সেই কিছুদিন আগে একটা আগুন লেগে গেছিলো ঘোনাটির বাজারে, তো আমি এসেছিলাম ভিডিও করতে। তো তোমাদের দিকে দেখাচ্ছি সেই বিল্ডিংটার কী অবস্থা হয়েছে এখন। তো দেখতে পাচ্ছ ভাই এখানেই মোটামুটি পড়বে। তো এই বিল্ডিংটাতেই কিন্তু সেই আগুন লেগে গেছিলো, এই বিল্ডিংটায়। তো দেখতে কিন্তু মায়ের টানিয়েছে, অনেকটা দেরি হয়েছে। তো সেই জন্য আরও বিশেষ করে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আগলিতে একজন দাদা আর একজন বৌদি যাচ্ছে, না ভাই বোন যাচ্ছে আমি বুঝতে পারছি না। মোটামুটি গাড়িটা খুবই স্টাইলে চালাচ্ছে, ওরকম স্টাইলে চালানো দরকার। আমার সুপার স্প্লেন্ডারও ছুটছে। আর এইসব হচ্ছে ব্র্যান্ডেড গাড়ি, এইসব হচ্ছে ব্র্যান্ড। এইসব গাড়ি হেভি ছুটে, এইসব গাড়ি নিয়ে হেলকানো যায় না, কিন্তু ছুটার জন্য হেভি, প্লেনের জন্য। ওই দেখতে পাচ্ছ দাঁড়িয়ে গেল, ও তিনজন বসিয়েছে। গাড়ির অ্যাকচুয়ালি অটোমেটিক রেস বেড়ে যাবে। তিনজন দুটো যদি আইবুড়ো নিয়ে পেছনে বসে থাকে তো গাড়ির অটোমেটিক রেস বেড়ে যাবে। আর নদীটার অবস্থা দেখতে পাচ্ছ, একদম বর্ষাকাল আসলে কিন্তু খুব অবস্থা খারাপ হবে এই নদীটার। এটাই কিন্তু একদম ঘাটাল পর্যন্ত চলে গেছে দর্শক এই নদীটা। আর চার সাইডে কিন্তু ধোসা ধোসা ভাব, নদীটার অবস্থা কিন্তু খুবই খারাপ। তো চলো ভাই এই গাড়িটাকে সাইড দিয়ে বেরাতে হবে, সাইডই দিচ্ছে না অনেকক্ষণ ধরে। তো আমরা কোথায় চলে আসলাম, এ দিয়ে মেচকগ্রাম হয়ে আসতাম, প্রায় আপ ডাউন 120 কিলোমিটার রাস্তা। তো এই চকগোপাল মন্দির যাওয়ার জন্য। আর আমরা কিন্তু যাচ্ছি একদম এতে, গাড়ি তো আছে তাহলে দাঁড়িয়ে যায়। আর এপাশে দুই দিকে পুলিশ। তো আমরা কুকুরদা ওপাশটা আছে মোটামুটি ঘাটাল, আর ওই দিকটা আছে মেচকগ্রাম। তো আমরা যাব কালীবাজার হয়ে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ কালীবাজার হয়ে। আর এখানে মোটামুটি ভালোই ভিড় আছে, তো দেখতে পাচ্ছ মোটামুটি ডিউটি দিচ্ছে। তো এবার যাবে দুপাশে মোটামুটি লোক, তবুও নিজেকে দেখে যেতে হবে, কেননা এখানে কিন্তু এই জায়গাটায় বিরাট কালী পূজা হয়। এই জায়গাটা বিরাট কালী পূজা হয়। এই মন্দিরটা রয়েছে, এটা কালী মন্দির। আর ওপাশটা আছে লক্ষ্মী বাজার, ওই দিকটাও লক্ষ্মী পুজো হয়। তো এখানে কিন্তু বিশাল ফেমাস। আর আমরা বেরিয়ে যাচ্ছি এখন একদম চকগোপালের দিকে। আর এখানে রাস্তাটা তো একদম চড়কা পোড়া ভাই, মোটর সাইকেল নিয়ে গেলে টিয়ার কেটে যেতে পারে যে কোনো মুহূর্তে। তো রাস্তাটা তো দেখতেই পাচ্ছেন আপনারা কী অবস্থা। তবে আর একটু ছাড়িয়ে গেলে কিন্তু আরও ডেঞ্জার রাস্তা হবে। তো চলো বেরিয়ে যাই। এসছি মানে মায়ের দর্শন করতে, মাকে তো দেখেই যাবো। সেই রাস্তা খারাপ হোক আর ভালো হোক সেটা তো কোনো সাবান নয়। তো চলো অনেকেই মোটামুটি যাচ্ছে। তো মন্দির খুলে যাওয়ার পরে কিন্তু এটা নিয়ে আমার 3বার যাওয়া হচ্ছে। তবে এই রাস্তাটা মমতার আন্ডারে পড়ে কি মোদির আন্ডারে পড়ে জানি না। তবে কোলাঘাট থেকে শ্যাম ভাই মমতা আর মোদির কাছে অনুরোধ করব, নরেন্দ্র মোদী এবং মমতা সরকারের কাছে, দুই সরকারের কাছে, যে এই রাস্তাটা নিয়ে যদি কিছু একটু মেরামতি তালিতাপ্পা মারার ব্যবস্থা করা হয় খুব ভালো হয়। ও তো ভাই এক্ষুনি একদম অবস্থা হয়ে গেছে। লাবণী লাভ যাবে না, লাভ। আর একটু চলে এসছি। তো গরুগুলো হেভি বাঁধা রয়েছে রাস্তার উপরে, বুঝছো। ও
সত্য তো অনেক গরু ফরু দেখতে পাওয়া যায় এখানে, কত সুন্দর সুন্দর গরু সব বাঁধা রয়েছে। তো ধান বিক্রি হচ্ছে মনে হয় এখানে, ওজন হচ্ছে। তো পুরো রাস্তাটাই কিন্তু ভাই খারাপ। ভাবছি ধরে বসছে তো, তো ঢাল দিয়ে আমরা লাভছি। তো আগে যেইভাবে মনে হয় ভিড় হতো সেরকম আর মায়ের ভক্তরা আসে না, আসে হয়তো কম। এখানে রাস্তা ফাস্তাও অ্যাকচুয়ালি খারাপ, রাস্তাটাও খুব খারাপ, দেখতেই পাচ্ছেন আপনারা। তবে আগে কিন্তু প্রচুর লোক যেত এখান দিয়ে, তো সেরকম লোক দেখতে পাচ্ছি না। যাই হোক, মায়ের পুজো দেবো। ওই তো গাড়ি আসছে একটা আগলি, সব দাঁড়িয়েছে। তো চলে এসেছি বন্ধুরা একদম। তো মন্দিরটার এখানে মোটামুটি ভালোই ভিড় হয়েছে বলে মনে হয়। আর এই রাস্তাটা ঢালাই হয়ে গেলে, এইটা বৃষ্টি হলে রাস্তাটা কিন্তু খুব কাদা হয়ে যায়। ঢালাই হয়ে গেলে কিন্তু এই কাদাটা আর থাকে না। এমনি পুরো ওই দিকটাই তো রাস্তাটা তো খারাপ, কাটছে নাকি? হ্যাঁ, তো চলে এসেছি মন্দিরে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর পরিবেশটাও খুব সুন্দর, ভালোই লোক তো গাছে। আর তাল গাছগুলোও অসাধারণ লাগে এখানে। তো এখান দিয়ে এখন গেট হয়ে গেছে যেহেতু, তো চলো আমরা চলে এসেছি। প্রচুর ভিড়, চলো প্রচুর ভিড়। গাড়িটা এখানে রাখতে হবে, লাভো 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 লাভো, অনেকটাই ভিড়। তো চলুন আজকে আপনাদের দিকে তারা মায়ের মন্দিরটা দেখাচ্ছি। আর আমাদের বাড়ির লোক এসেছে, ওনার থেকে জানবো কিরকম রাস্তাঘাট কিরকম। খুবই বাজে, হ্যাঁ, খুবই বাজে। তো খুবই বাজে রাস্তাঘাট, মানে এতটাই গাড্ডা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো চলো তারা মায়ের মন্দিরটা দেখাচ্ছি। আকাশটাও একদম মেঘটা হেভি। আর এই যে আমার মেয়ে দেখতে পাচ্ছেন, সোমা। সোমা কেমন আছো? ভালো ভালো, ভিডিওতে যখন দেখবে ভালো লাগবে। কেমন আছো? ভালো। তো খুব ভালো আছে। তো চলো আমরা পুজো দেবো, পূজার প্রসাদটা কিনে নিচ্ছি, কেনার পরেই কিন্তু যাচ্ছি। তো চলো, মোটামুটি আগে যেভাবে দূর দূরান্ত থেকে লোক আসতো মায়ের মন্দিরে দর্শন করতে, এখন কিন্তু অনেকটাই কম আছে। তো চলো এখান দিয়ে প্রসাদটা নিয়ে নিই, প্রসাদ নেওয়ার পরেই কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি সেই জায়গায়। তো প্রিয় দর্শক, এখানটা একদম বাউন্ডারি দিয়ে দিচ্ছে, এখানে যারা মানসিক করে তো পূজার ডালি ফালি কিনবে। তো চলো আমরা আগে একটু পূজা কিনে নিই। আর এখানে বলি হয়, তো দোকান একটা খুব নেই, খুবই কম দোকান। তো মোটামুটি প্রসাদ কিনা হচ্ছে। ছোট ডালি কিরম রেট আছে গো? দর্শক, সন্ধ্যার ওয়েদারটা কিন্তু একদম অসাধারণ এখানটা পরিবেশ, কেন চার সাইডেই কিন্তু রয়েছে মাঠ। মাঠের মিডিলে এত সুন্দরভাবে হাওয়া দিচ্ছে, আপনারা ধারণা করতে পারবেন না। কিন্তু গরম আর চারধারে গরম, তারই মধ্যে আমরা কিন্তু বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন খুব আনন্দ করছে। আর মোটামুটি ওই সোমা এদিকে আয়। তো চলো মন্দিরটার উপর থেকে ভিউটা দেখাচ্ছি তোমাদের দিকে। শ্যাম ভাই, বহুবার এসেছি, তো মন্দিরটার উপরে যাচ্ছি আস্তে আস্তে। মোটামুটি দর্শক চারধারেই দর্শক রয়েছে, চলে যাচ্ছি। তো মোটামুটি খুব ভালো লাগছে ওয়েদারটা আজকে। আকাশটাও মেঘলা মেঘলা আছে, জানি না বৃষ্টি হবে কি না। তো খুবই ভিড়, তো দেখতেই পাচ্ছেন আপনারা। মন্দিরটা এখনও খুলেনি, কিছুক্ষণ বাদে খুলবে হয়তো, তো সেই জন্য কিন্তু সবাই বাইকটাতে দাঁড়িয়ে আছে। চলো। তো বন্ধুরা, অনেক সন্ধ্যা হয়ে গেল, দেরি হয়ে গেল, নাইলে এখান থেকে কিন্তু উপরের আলোটা একদম খুবই সুন্দর লাগতো। আর মোটামুটি পূজা দিয়ে হবে, যেহেতু সন্ধ্যা কটা থেকে হয়। ওই সোমা, কেমন লাগছে? বলো বলো বলো, এদিকে বলো, হাত দেখি, হাত। তো দেখতে পাচ্ছ হাতটা পুরো ইলেকট্রিকের শর্ট খেয়ে পুরো পুড়ে গিয়েছে হাতটা। তো সেই জন্যই হঠাৎ মনে হলো যে মায়ের একটু পুজো দিয়ে আসি, বিশেষ করে ওই জন্য মায়ের পুজো দিতে এসেছি তারা মায়ের মন্দিরে। তো দেখো খুব সুন্দর একদম ভিউটা রয়েছে। আর কোথা থেকে আসছেন মাসিমা? আমরা কানাই চোখ থেকে আসছি। কানাই চোখ। কেমন লাগছে ওয়েদারটা? ভালো লাগছে। আর রাস্তাটা কেমন? ও রাস্তাটা যা বলে যায়নি।
রাস্তাটা আমি জানিনি মোটামুটি এখানের কে নেতা আছে, রাস্তাটাকে আগে সারানোর জন্য বলবো। দাদার বাড়ি কোথায়? একই কানাচক, আচ্ছা আচ্ছা, থাকা হয় কোথায়? চেন্নাই। আপনাকে চিনি তো, আপনাকে চিনেন? কেমন লাগে ভিডিও খুব ভালো। তো পুষ্পাঞ্জলির ব্যাপার আছে, তো সেই জন্যই কিন্তু সব মায়েরা এবং যারা দর্শক ভক্তরা রয়েছে আগলিতে বসছে, পুষ্পাঞ্জলির ব্যাপার রয়েছে। ঠাকুমশাই একটু ফুল দেওয়া হয়, ঠিক আছে, নিল কার করছো, কি বলছো? ঘরে গিয়ে দিবে, ঘরে দিবে। পূজা দিছ? ভালো হয়েছে, কেমন আছো?